সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার নিউ ভিডিও। আজকে তোমাদের জন্য আমি যে নতুন ভিডিওটি এনেছি সেটি হচ্ছে সামারি অফ অ্যানন, লর্ড আলফ্রেড টেনিসনের এই কবিতাটি নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো হচ্ছে আমি এর আগে লর্ড আলফ্রেড টেনিসনের আরও দুইটি কবিতা হচ্ছে আমার চ্যানেলে দিয়েছি। সেই কবিতাগুলো হচ্ছে লক্সলি হল এবং তিথনাস। তোমরা যদি আগের যে ভিডিও দুটি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে তোমরা তার লিঙ্ক পাবে এবং সেখান থেকে তোমরা হচ্ছে এইগুলো দেখে নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি এই টপিকের উপর তোমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে এবং এই টপিকটি তো তোমরা অনেক ভালো করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে সেই পুরাতন কথাটি আবার বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যেতে চাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। সামারি অফ অ্যানন, লর্ড আলফ্রেড টেনিসন. Oenone is a dramatic monologue written by the Victorian poet Lord Alfred Tennyson in 1829. তাহলে অ্যানন কবিতাটি হচ্ছে যে এটা একটি ড্রামাটিক মনোলগ। এটা অর্থাৎ আমরা এর আগেও ড্রামাটিক মনোলগ নিয়ে অনেক কথা বলেছি। রিটেন বাই দ্য ভিক্টোরিয়ান পয়েট, অর্থাৎ ভিক্টোরিয়ান একজন কবি লর্ড আলফ্রেড টেনিসনের দ্বারা লেখা, যেটি তিনি লিখেছিলেন 1829 সালে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার মধ্যে একটি ঝামেলা লাগতে পারে যে এই কবিতাটির নাম আসলে কি। তো অনেকে এটিকে অইনন বা অ্যানন বিভিন্নভাবে বলতে পারেন, আসলে এই নামটি হচ্ছে অ্যানন। তারপরেও একটি কথা বলে রাখতে চাই যে গ্রিক সাহিত্যের যত নাম আছে সেই নামগুলির আসলে এক্স্যাক্ট উচ্চারণ সেটি হচ্ছে আসলে আমরা কেউ জানি না। কারণ হচ্ছে প্রত্যেকটি বানানের মধ্যেই এরকম হয় যে যে যার মতো করে উচ্চারণ হতে পারে। সো তোমরা এটি মাথায় রাখবে যে আমি যেভাবে উচ্চারণ করি ঠিক সেইভাবে করার চেষ্টা করবে। তো অ্যানন ইজ এ ড্রামাটিক মনোলগ। তাহলে আমরা তো এই লাইন পড়লাম যে অ্যানন ড্রামাটিক মনোলগ এবং 1829 সালে হচ্ছে এটি প্রকাশ হয়েছে লর্ড আলফ্রেড টেনিসনের দ্বারা। ইটস আ প্যাশনেট সং অফ এ মাউন্টেন নিম্ফ অ্যানন। এটি হচ্ছে একটা মাউন্টেন মানে পর্বতের একটি নিম্ফ শব্দের অর্থটি হচ্ছে এখানে পরীর মতো সুন্দর এমন একটা জিনিস, যে অ্যাননের দ্বারা হচ্ছে এটি আসলে লেখা এবং এটি হচ্ছে এক ধরনের প্যাশনেট সং, মানে এই কবিতাটি আসলে এক ধরনের গান, আবেগময় একটি গান। ইন দিস লিরিক, এই যে গানটি অর্থাৎ এই গানের মতো কবিতাটিতে ইভেন্টস আর নেরেটেড বাই অ্যানন, এই ঘটনাগুলি অ্যাননের দ্বারা হচ্ছে বর্ণনা করা হয়েছে। অ্যানন ডেসক্রাইবস হাউ শি ফেল ইন লাভ। অ্যানন আসলে হচ্ছে বর্ণনা করেছেন যে কিভাবে সে ভালোবাসায় পতিত হলো উইথ প্যারিসের সাথে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই প্যারিস হচ্ছে ট্রয় নগরী ধ্বংসের জন্য হেলেনকে অ্যাবডাক্ট করে নিয়ে যে প্যারিস যায়, সেই প্যারিসটি হচ্ছে আমাদের আজকের এই কবিতার প্যারিস। অর্থাৎ এই অ্যানন হচ্ছে প্যারিসের ওয়াইফ এবং এ বিবাহিত ওয়াইফ, এবং সে হচ্ছে এই প্যারিস যখন অ্যাননকে ছেড়ে যাচ্ছিল তখন হচ্ছে অ্যানন এই কবিতাটির মাধ্যমে আসলে টেনিসন সেই বিষয়টিকে বলেন যে অ্যাননের যে মনের কথাগুলো প্যারিসের উদ্দেশ্যে সেগুলো হচ্ছে এই কবিতাতে বলা হয়েছে। তো লাভ উইথ প্যারিসের সাথে তার ভালোবাসা সেটা নিয়ে সে বর্ণনা করতেছিল। হুম শি ম্যারিড, যে তাকে বিয়ে করেছিল, অ্যান্ড উইথ হুম, এবং যার সাথে শি লিভড ইন দ্য মোস্ট পারফেক্ট টেন্ডারনেস, এবং খুব আনন্দের মধ্যে হচ্ছে তাদের জীবন বা দিনকাল চলতেছিল। বাট দেয়ার কনজুগাল বিলিস, কিন্তু তাদের এই যে যৌগল আনন্দ ওয়াজ সোন ডিস্টার্বড, এটি হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে শেষ হয়ে যায়। অ্যানন হ্যাজ বিন অ্যাবান্ডন্ড বাই প্যারিস, অ্যানন হচ্ছে এই প্যারিসের দ্বারা হচ্ছে সে অ্যাবান্ডন্ড হয়ে যায়, অর্থাৎ প্যারিস তাকে ছেড়ে যায়। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য লেমেন্টস অফ অ্যানন, এই যে অ্যাননের যে ভর্সনা সেটির মাধ্যমে কবিতাটি শুরু হয়। হু লস্ট হিজ বিলাভড হাজব্যান্ড, যে তার প্রিয় ভালোবাসার স্বামীকে হারিয়ে ফেলে প্যারিসকে। অ্যানন দ্য স্পিকার অফ দ্য পোয়েম, অ্যানন এই যে কবিতার যে স্পিকার অর্থাৎ যে কথক, টেলস দ্যাট বলেন প্যারিস লেফট হার ফর হেলেন, প্যারিস আসলে তাকে ছেড়ে গেছে হেলেনের জন্য। শি ডিসক্রাইব হাউ প্যারিস স্লিপস অ্যাওয়ে ফ্রম হার হ্যান্ড, এবং সে বর্ণনা করেছেন কিভাবে এই প্যারিস তার যে হাত, সে হাত থেকে চলে গেছে। শি ডিটেলস দ্য স্টোরি অফ প্যারিস, সে প্যারিসের যে গল্প সেই গল্পের একটি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছেন। অ্যাট দ্য ম্যারিজ অফ পেলিয়াস অ্যান্ড থেটিস, পেলিয়াস এবং থেটিস, যে থেটিস নামের যে দেবী এবং পেলিয়াসের যে বিয়ে, সেই বিয়ের সময় ইটস সো হ্যাপেন দ্যাট, এটা ঘটে দ্যাট প্যারিস ওয়াজ মেড জাজ, প্যারিসকে আসলে বিচারক বানানো হয়। ডিসাইড, সিদ্ধান্ত নিতে বলা হয়। হু অ্যামং দ্য থ্রি গডেস, তিনজন দেবী হেরা, পেল্লাস, আফ্রোদিতি, হেরা, পেল্লাস এবং অ্যাফ্রোদিতির মতে ডিজার্ভ দ্য অ্যাপল অফ বিয়ারিং ফর দ্য ফেয়ারেস্ট, মানে একটা অ্যাপল কে ডিজার্ভ করে, অর্থাৎ কাকে দিতে হবে যে সবচেয়ে সুন্দরী। হেরা টেম্পটেড প্যারিস, হেরা হচ্ছে প্যারিসকে হচ্ছে লুপ দেখায় উইথ পাওয়ার,
হেরা বলে যে যদি প্যারিস তাকে নির্বাচিত করে তাহলে যত ক্ষমতা সব কিছু হচ্ছে সে প্যারিসকে দেবে। প্যাল্লাস টেম্পটেড হিম উইথ উইজডম, এবং প্যাল্লাস বলে যে তুমি যদি আমাকে জিতাও তাহলে হচ্ছে আমি তোমাকে সকল জ্ঞান দেব পৃথিবীর। অ্যান্ড আফ্রোদিতি টেম্পটেড হিম উইথ দ্য লাভ অফ দ্য ফেয়ারেস্ট উমেন, এবং আফ্রোদিতি বলে তুমি যদি আমাকে জিতাও তাহলে হচ্ছে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণীটি দেবো। অ্যানন হোপ দ্যাট, অ্যানন আশা করে দ্যাট হিজ হাজব্যান্ড, তার যে হাজব্যান্ড অর্থাৎ প্যারিস, উড চুজ আইদার হেরাস অফার অফ এ রয়্যাল পাওয়ার, হয়তো সে হেরার যে অফারটি মানে যে সেটি হচ্ছে সে গ্রহণ করবে রয়্যাল পাওয়ার মানে রাজকীয় ক্ষমতা, আর প্যাল্লাস অফার অথবা প্যাল্লাসের যে অফার মানে প্যাল্লাসের যে অফারটা সেটা অফ সেলফ রিভারেন্স মানে হচ্ছে জ্ঞানী হওয়ার, সেলফ নলেজ মানে আত্মজ্ঞানী হওয়া, সেলফ কন্ট্রোল এবং নিজেকে নিয়ন্ত্রণ করার যে বিষয় সেটি হচ্ছে গ্রহণ করবে। বাট সুয়েড বাই ভেনারাল বিউটি, কিন্তু সৌন্দর্যের তারা আকর্ষিত হয়ে অ্যান্ড এরোটিক ডিজায়ার এবং তার যে ভিতরের একটি ইচ্ছা থেকে প্যারিস হচ্ছে সে ডিক্লেয়ার্ড ঘোষণা করে অ্যাফ্রোদিতি উইনার, অ্যাফ্রোদিতিকে সে হচ্ছে উইনার বিজয়ী হিসেবে ঘোষণা করে অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য লাভ অফ হেলেন, এবং হেলেনের যে ভালোবাসা সেটিকে হচ্ছে সে গ্রহণ করে। বাই নেচার ম্যান আর অ্যাট্রাক্টেড টু ফিজিক্যাল বিউটি, মানুষ আসলে স্বভাবগতভাবেই যে ফিজিক্যাল শারীরিক সৌন্দর্য সেটির প্রতি হচ্ছে তারা অ্যাট্রাক্টেড রেদার দেন দ্য বিউটি অফ নলেজ, জ্ঞানের যে সৌন্দর্য সেইটার চেয়ে। টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করার জন্য প্যারিস মাস্ট অ্যাবান্ডন অ্যানন, প্যারিসের উচিত ছিল হচ্ছে এই অ্যাননকে হচ্ছে ত্যাগ করা। ইভেনচুয়ালি সর্বশেষ প্যারিস উড হ্যাভ টু পে, প্যারিসকে হচ্ছে পে করতে হয় অর্থাৎ তাকে হচ্ছে প্রদান করতে হয় হেভি প্রাইস, একটি অনেক মূল্য দিতে হয় ফর হিজ চয়েস, তার এই পছন্দের জন্য, হুইচ ইজ দ্য আলটিমেট লেসন অফ হিজ লাইফ, যেটি হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বিকজ কারণ ট্রয় ইজ অন দ্য ভার্জ অফ ডিস্ট্রাকশন ফর হেলেন, কারণ এই যে ট্রয়ের যে ধ্বংস এটি শুধুমাত্র ঘটেছিল হেলেনের জন্য। অন দ্য আদার হ্যান্ড, এবং অন্যদিকে অ্যাজ অ্যানন ওয়াজ অ্যাবান্ডন্ড বাই প্যারিস, যেহেতু অ্যানন হচ্ছে অ্যাবান্ডন্ড হয়েছিল বাই প্যারিসের দ্বারা, শি উড বি অ্যালোন স্টিল শি ডাইড, এবং সে একাকেই ছিল যতদিন পর্যন্ত সে মারা যায় নি। শি সাফার্স ফ্রম হার ফেয়ারি আনকন্ট্রোলেবল প্যাশনস, তার যে ভিতরে অনেক প্যাশন ছিল, আবেগ ছিল, সেই আবেগের দ্বারা হচ্ছে সে প্রচণ্ড রকম ভুগেছে। শি উড সিট অ্যালন ইন দ্য ভ্যালি, সে হচ্ছে এই ভ্যালির মধ্যে একাকি বসে থাকতো। শি উইজ টু ডাই, সে মারা যাওয়ার ইচ্ছা করতো। ফেইল থটস শেপড দ্যামসেল উইদিন হার, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের গল্প জেগে উঠতো। ইট সিমস দ্যাট, এটা মনে হতো শি ওয়াজ সারাউন্ডেড বাই ফ্লেমস অফ ফায়ার, সে যেন আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া চারদিকে বেষ্টিত হয়ে বসে আছে। শি থটস, সে কল্পনা করতো দ্যাট শি ইজ এ ভিকটিম অফ আউটসাইড সার্কামস্টেন্স, সে হচ্ছে বাইরের একটি অবস্থার শিকার। অ্যাকচুয়ালি মূলত শি ইজ ভিক্টিমাইজড বাই হার প্যাশন, সে মূলত হচ্ছে তার যে প্যাশন, তার যে আবেগ, সে আবেগের দ্বারা শিকার। পারহ্যাপস ইরিশনালি দ্যাট রুল ইন হিউম্যান অ্যাফেয়ার্স, মানুষের মধ্যে যে অনিয়ন্ত্রিত চিন্তা, সেই চিন্তাটি যে মানুষকে শাসন করে সেরকম একটি চিন্তার দ্বারা হচ্ছে অ্যানন শাসিত হয়েছিল। অর্থাৎ অ্যাননের মধ্যে যদি এরকম একটি আবেগ বা মানবীয় আবেগ না থাকতো তাহলে হচ্ছে অ্যানন শেষ পর্যন্ত এই ভোগান্তির শিকার হতো না। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে আমাদের অ্যানন কবিতার সামারি। তোমাদের যদি এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।